তত্ত্বাবধায়ক সরকার বলিয়া সকল রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে বরাবরই নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার দাবি করে আসছে বিএনপি। আওয়ামী লীগের নির্বাচন শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী চালক দল আয়োজিত আলোচনা সভায় আবারও উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশের অস্তিত্ব রক্ষার স্বার্থেই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ওদের কথা কান না দিয়ে দেশের মানুষের কথা চিন্তা করেন। আগামী মার্চ মাসের 1 তারিখে রোজা আসতেছে, এই রোজায় যেন আওয়ামী লীগের প্রেতাত্মারা আবার সিন্ডিকেট তৈরি করতে না পারে। আর একটা নির্বাচন যত সম্ভব তারিখটা ঘোষণা করে দেন, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে, মানুষের মনে ভরসা আসবে যে 91 সালের মতো শাহাবুদ্দিনের মতো একটা সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশে যারা আন্দোলনরত ছিল তারাই আবার বাংলাদেশের ক্ষমতা আসবে, বাংলাদেশে গণতন্ত্র আসবে। এদিকে জিগাতলায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির কৃষক বাজার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক নেতা আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ আমলে তাদের দলের নেতাকর্মীরা অত্যাচার নিপীড়নের শিকার হলেও তারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। তোমার শ্রমিক লীগ, তোমার আওয়ামী লীগ, যুবলীগ থামাও, নীল বাহিনী, লাল বাহিনী থামাও, এরা তো দেশের মানুষের সম্পদ সব খায় ফেলাইতেছে। তখন আওয়ামী লীগের নেতারা বলল যে এত কষ্ট করছে এত বছর এই আওয়ামী লীগের নেতা কর্মীরা, নাইলে কিছু খাইলই, ওই যে বসে খাইলই, তারা দেশও খাইছে, শেখ মুজিবরাও খায় ফেলাইছে। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন, দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে, কিন্তু কোনো চাঁদাবাজি করা যাবে না। অসাধু ব্যবসায়ী চক্রের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জাতাকল থেকে উদ্ধার করতে বিএনপি নিজেদের সর্বস্ব দিয়ে কাজ করে বলেও মন্তব্য করেন দলটির নেতারা। কৃষকরা উপকৃত হবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।